মাই চ্যানেল। তো আজকে দেখাবো আমি ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল। তো দেখো আজকে কিন্তু আমি ইলিশ মাছটা ফ্রাই করব না, আমি কাঁচা ইলিশেরই ঝোল দেখাবো। তো রেসিপিটা দেখো কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিয়ে। ইলিশের বেগুন দিয়ে ঝোল বানানোর জন্য আমি দেখো এখানে কিছু বেগুন কেটে নিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে, আর দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কালো জিরেটা আর কাঁচা লঙ্কাটা কিন্তু তেলের মধ্যে ফুটে গেছে, তো এর মধ্যে আমি এবার দিয়ে দেবো জল। এর মধ্যে দেবো পরিমাণ মতো নুন, দেবো হলুদ। করে বানাচ্ছি, তোমরা বাড়িতে এরকম ভাবেই বানিয়ে দেখবে, রেসিপিটা কিন্তু খুব সুন্দর খেতে লাগে আর বিশেষ কোনো কিছু মশলাও লাগে না এর মধ্যে। তো এই জলটা ফুটে গেলে এর মধ্যে আমি বেগুনগুলো জলটা কিন্তু আমার ফুটে গেছে, এর মধ্যে এই যে দেখো আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। মাছ আর কাঁচা বেগুনের কিন্তু টেস্টটা কিন্তু আলাদা রকম লাগে। বেগুনগুলো কিন্তু হালকা হালকা সিদ্ধ হয়ে এসছে। এই অবস্থায় আমি এখন এই দেখো মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, ইলিশ মাছটা, তো এগুলোকে আমি একে একে ছেড়ে দেবো। মাছটা কিন্তু আমি ফ্রাই করিনি, আবারও বলছি এটা কিন্তু কাঁচাই দেবো। এটা অনেক পুরোনো একটা রেসিপি, এরকমভাবে অনেকেই বাড়িতে বানায়। আর মাছটা আমি বেশি কিন্তু নাড়াচাড়া করবো না, কারণ কাঁচা মাছ বুঝতেই পারছো ইলিশ মাছ তো খুব নরম হয়। তো এরমভাবেই আমি যে দিয়ে দিচ্ছি, এইভাবেই কিন্তু মাছটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তার জন্যই আমি জলটা কিন্তু একটু বেশি দিয়েছি পরিমাণে। চাপা দিয়ে দেবো। ফ্রেন্ডস, বেগুনটা আর মাছটা একসাথেই সিদ্ধ হচ্ছে। এরমভাবে আমি আস্তে আস্তে মাছগুলোকে একটু করে উল্টে দেবো। তো খুব সাবধানে তোমরা উল্টাবে, নাহলে কিন্তু মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বেশি রান্নারে আমিও করবো না, এরমভাবেই এটাকে চাপা দিয়ে দেবো। ফ্রেন্ডস, আমি এবার ঢাকাটা খুলছি। এখানে দেখো আমি সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছি, তো এটা আমি এখন দিয়ে দেবো। এই মিক্সার বাটিটা ধুয়ে জলটা হয় দিয়ে বেগুন মাছের রেসিপি কিন্তু প্রায় শেষের দিকেই, এটার একটু ফুটে গেলেই আমি নামিয়ে দেবো। দেখো বেগুনগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর মাছটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো দেখো ফ্রেন্ডস, এটা কিন্তু আমার অলমোস্ট রেডি। এবার আমি একটু সর্ষের তেল ঢেলে দেবো। মাম্মা কি সুন্দর গন্ধ বেরিয়েছে গো। তাই তো দেখো ওপর থেকে আমি কাঁচা সর্ষের তেল ঢেলে দিলাম। তো বন্ধুরা, আমার কিন্তু ইলিশ মাছের রেসিপি একদম রেডি। বেগুন দিয়ে ইলিশের ঝোল কিন্তু একদম রেডি। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাংক ইউ।